বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। যারা সপ্তম শ্রেণীতে পড়ো ক্লাস 7-এ তাদের জন্য গণিত সাজেশন দেখাবো। গণিত এমসিকিউ এবং একতায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো সাজেশন দেখাবো এই পিডিএফ থেকে। এই পিডিএফটা তোমরা চাইলে সংরক্ষণ করতে পারবা। পিডিএফ গুলাতে উত্তর সহকারে দেওয়া আছে। সো তোমরা চাইলে পিডিএফ গুলা সংরক্ষণ করতে পারবা। কিভাবে সংরক্ষণ করবা বা আমার থেকে নিবা তোমাদের ভিডিও শেষে দিয়ে বলে দিব। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা এমসিকিউ গুলা দেখি। প্রথমেই সপ্তম শ্রেণীর জন্য এমসিকিউ গণিত। বিট এর পূর্ণরূপ কি? বিট এর পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। বিট সংখ্যা n হলে সর্ববামের কার্ডের ডট সংখ্যা হবে 2n-1। সর্বপ্রথম পাই ব্যবহার করেন কে? উইলিয়াম জোনস। 4 নাম্বারটা কত সালে আমেরিকায় পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়? 2009 সালে। 5 নাম্বার 12 এর উপাত্তক বা বাজক নিচে কোনটি? এটার উত্তর হবে প্রথমটা রোমান সংখ্যা, দ্বিতীয়টা। এই দুইটা সঠিক হবে। 1 2 3 4 6 12। এরপরে 6 নাম্বারটা দেখি। এক্স জেড কে এক্স বা জেড এর কি বলা হয়? গুণাত্মক বলা হয়। এরপরে আয়তক্ষেত্রে কোনটি নেই? উচ্চতা নেই। একটা আয়তক্ষেত্রের উচ্চতা নেই। এরপরে উদ্দীপক আসছে, উদ্দীপক থেকে 8 নাম্বার এবং 9 নাম্বার এমসিকিউ গুলা উত্তর দিতে হবে। তোমরা এইটি দেখে নিও। এরপরে আমরা দেখি 10 দিছে যে এই সমীকরণটির উভয়কে 4 দ্বারা ভাগ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে? x + 1 = 2। পরে x + 5 = 10। সমীকরণটি উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণটির মূল পার্থক্য পাওয়া যাবে? 5। এরপরে হবে 12 নাম্বারটা 3x - 7 = 15 থেকে 3x - 15 + 7 সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াকে কি বলে? পক্ষান্তর বিধি। যে সকল তত্ত্বকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে পরিমাণগত তত্ত্ব। গুণোত্তক তত্ত্বের অপর নাম কি? গুণোত্তক তত্ত্বের অপর নাম বর্ণনামূলক তত্ত্ব। রফিকের উচ্চতা 7.5 ফুট। পরিসংখ্যানের ভাষায় 7.5 ফুটকে কি বলে? উপাত্ত বলে। এরপরে আমরা একতায় প্রকাশ দেখব। একতায় প্রকাশে এসে থাকে 10 মার্কের জন্য। উত্তরগুলা এখানে আমরা রেখে দিয়েছি। এগুলা হলো এমসিকিউ এর উত্তর আর এগুলা হলো একতায়ের উত্তর 10টা। ঠিক আছে? এখানে 25 নম্বরের উত্তর আর পরের উত্তরগুলা দেখব পরে আমরা। ওকে, দেখি বিভিন্ন যন্ত্র কোন দুইটি অঙ্ককে চিনতে পারে? 0 ও 1। এই 0 ও 1 এটার উত্তর হবে। এরপরে হলো এখানে দিছে পাই এর আসন্ন মান কত? পায়ের মান আমরা জানি 3.1419। হ্যাঁ, এখানে দেখি 3 কোথায় 1 নম্বর 2 নম্বরটার উত্তর হলো 3.1416 পায়ের মান। এরপরে দেখি 3 নম্বরটা মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ কিভাবে লেখা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ লেখা হয়ে থাকে সিরিয়ালটা হলো প্রথমে লেখা হয় মাস, এরপরে দিন, এরপরে বছর। এগুলা তোমরা মনে রাখবা। যে সংখ্যা দ্বারা অপর কোনো সংখ্যাকে পরিপূর্ণ ভাগ করা যায় তাকে উভয় সংখ্যার কি বলে? তাকে উভয় সংখ্যার ভাজক বলে। তাকে কি বলে? উভয় সংখ্যার ভাজক বলে। এরপরে আমরা দেখি চতুর্ভুজের বাহু কয়টি? চতুর্ভুজের বাহু আমরা জানি 4টি। দেখি তো উত্তর হয় কিনা। চতুর্ভুজের বাহু 4টি, এখানে উত্তর দেওয়া আছে। এরপরে দেখি 21 নাম্বারটা বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র আছে, সূত্রটা তোমরা মুখস্থ করে নিও, এটা এমসিকিউ আসতে পারে। বৃত্তের পরিধির সূত্র হলো এইখানে দেওয়া আছে, এই যে = 2 ফাই আর। এরপরে দেখি এগুলা তোমরা দেখে নিও। তারপরে আমরা দেখি কত নাম্বারে আসে। 75 নাম্বারের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। 13টা প্রশ্ন উত্তর দিতে হবে, 2 করে 26 মার্ক এখানে তোমরা পাইবা। আর পরে হলো 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, 7 মার্ক করে, 7 7 49। টোটালি তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এখন তোমরা যারা সাজেশন নিতে চাও তাদের জন্য দেখো, তোমাদের জন্য ক্লাস 9, ক্লাস 6, ক্লাস 8, ক্লাস 7 এইখানে আছে দেখো, এই যে ক্লাস 7 সবগুলা সাজেশন তোমরা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবার জন্য তোমাদের কি করতে হবে? চ্যানেলে গিয়া অ্যাবাউট অপশনে গিয়া তোমাদের 6 to 9 একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। ওকে, সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো। ধন্যবাদ।